হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা অষ্টম শ্রেণী এখানে লেখা আছে। এই অষ্টম শ্রেণীর আধুনিক গণিত, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। দেখো এখানে রাইটার আছে কেশবচন্দ্র নাগ। এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের তোমাদের একটা ভালো চ্যাপ্টারের ভিডিও করব, সেটা হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, তো দেখো এখানে যে চ্যাপ্টারটা আছে আমি দেখাচ্ছি। মিশ্রণের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ভিডিও তোমাদের দেখাবো। দেখো আজকের আমি শুরু করছি মিশ্রণ চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে হচ্ছে পাটিগণিত মিশ্রণ, আর পেজ নাম্বার হচ্ছে 83 পেজে তোমাদের মিশ্রণের চ্যাপ্টারটা আছে। তো এখানে দেখো যে প্রশ্নমালা 6-এর পেজ নাম্বার হচ্ছে 88। তো এখানে যে অঙ্কটা এখানে আছে, যে সেই অঙ্কটা আমি দেখাচ্ছি। যে একের দাগের অঙ্কটা 136 টাকা ও 141 টাকা কুইন্টাল দরে দুই প্রকার চিনি 2:3 অনুপাতে মেশালে প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য কত হবে। এটা হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো। এবার মিশ্রণের চ্যাপ্টার স্টার্ট করার আগে যে কিছু ইনফরমেশান, যেমন যে মিশ্রণের যে কনসেপশনটা এরকম, যে দুটি ভিন্ন প্রকারের মিশ্রণ মিশিয়ে একটা নতুন প্রকার মিশ্রণ তৈরি করা হয়। তাহলে ওই দুটি ভিন্ন প্রকার মিশ্রণ, তাহলে নতুন যে প্রকার মিশ্রণ তৈরি করা হয় তাহলে কী অনুপাতে মেশাতে হয়। হ্যাঁ, এই রকম টাইপের প্রশ্ন। তার এরকম আমি তোমাদের ইনফরমেশনটা ধরো এইভাবে বলতে চাচ্ছি। ধরো এখানে একটা প্রথম মিশ্রণ এখানে আছে, আর এখানে হচ্ছে দ্বিতীয় মিশ্রণ। এই দুটো মিশ্রণ ধরো এইভাবে পরস্পরের সাথে মেশানো হচ্ছে। হ্যাঁ, মেশানো হয়ে একটা নতুন মিশ্রণ তৈরি হচ্ছে। নতুন মিশ্রণ এইভাবে তৈরি হচ্ছে। তাহলে এটা প্রথম মিশ্রণ আর দ্বিতীয় মিশ্রণ মিশিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি হচ্ছে। এবার প্রশ্নের মধ্যে থাকবে যে কি অনুপাতে মেশানো হচ্ছে। হ্যাঁ, এখানে যেমন যে প্রশ্নটা দেওয়া আছে যে 136 টাকা ও 141 টাকা কুইন্টাল দরে দুই প্রকার চিনি 2:3 অনুপাতে মেশালে প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য কত হবে। অর্থাৎ এই যে নতুন মিশ্রণে মিশ্রিত চিনি, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে 2:3 অনুপাতে এখানে মেশানো হচ্ছে। তাহলে এই যে নতুন মিশ্রণের প্রতি কুইন্টালের মূল্য কত হবে। তার তোমাকে একদম ভেবে রাখতে হবে যে দুটো মিশ্রণ মিশিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করা হয়, সেই নতুন মিশ্রণের প্রতি কুইন্টালের মূল্য কত হবে বা কী অনুপাতে মেশাতে হবে, এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাহলে তোমাদের ফর্মুলা তো এখানে তেমন কিছু প্রয়োজন নেই, তবে কিছু কিছু টপিক তোমাদের বা কিছু কিছু টিক্স তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কেমন ধরনের টিক্স তোমাদের মনে রাখতে হবে আমি বলছি। টিক্সটা হচ্ছে এইরকম, যে দুটি ভিন্ন মূল্যের দ্রব্য মিশ্রিত করে তৃতীয় বা মধ্যমূল্য, যাকে বলা হয় মিন ভ্যালু নির্ধারণের জন্য প্রথম দ্রব্য দুটি যে অনুপাতে মিশ্রিত করতে হবে
সেটি হলো নাম্বার 1 প্রথম দ্রব্যের মূল্য, এটাকে বক্স করে দাও, আর দ্বিতীয় দ্রব্যের মূল্য, তাহলে এটাকেও বক্স করে দাও। তারপরে এই দুটো মূল্য, তাহলে একটা মধ্য মূল্য পাওয়া যাবে এইভাবে, মধ্য মূল্য এভাবে পাওয়া যাচ্ছে। এবার কি করতে হবে, এখানে এরকমভাবে অ্যারো চিহ্ন দিয়ে দাও। তাহলে এবার হচ্ছে মধ্য মূল্য থেকে দ্বিতীয় মূল্য বিয়োগ করতে হবে, মধ্য মূল্য মাইনাস দ্বিতীয় মূল্য, এটা করে দাও। আর হচ্ছে প্রথম মূল্য মাইনাস দ্বিতীয় মূল্য, এটাকেও এই রাশিমালাটাকেও বক্স করে দাও। তাহলে এখানে কি লিখলাম, যে দুটি ভিন্ন দ্রব্যের মূল্য, ভিন্ন দ্রব্য মিশ্রিত করে তৃতীয় বা মধ্য মূল্য নির্ধারণের জন্য প্রথম দ্রব্য দুটি যে অনুপাতে মিশ্রিত করতে হবে, হ্যাঁ, সেটি হলো 1 নম্বর। তাহলে এই প্রসেসে পাওয়া যাবে। এখানে যে অনুপাত চিহ্ন আছে, তাহলে এখানে প্রথমে প্রথম দ্রব্যের মূল্য, দ্বিতীয় দ্রব্যের মূল্য, তারপর হচ্ছে মধ্য মূল্য। তাহলে এবার কি করব, আমরা প্রথম দ্রব্য থেকে মধ্যমূল্য বিয়োগ করে এখানে লিখতে পারি, এবং মধ্যমূল্য থেকে দ্বিতীয় দ্রব্যের মূল্য বিক্রি করে এখানে লিখতে পারি। তাহলে এখানে অনুপাতটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা যেমন প্রথম যে অঙ্ক ছিল যে কী অনুপাত, এখানে অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে নতুন মিশ্রণের মানে প্রতি কুইন্টালের মূল্য কত। তাহলে সেইভাবে তাহলে এখানে মধ্যমূল্যটা এখানে দেওয়া আছে, তাহলে মধ্যমূল্য দেওয়া থাকলে তখন আমরা অনুপাতটা এইভাবে বার করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে যদি তাহলে 1 নম্বর তথ্য এইভাবে, যে সেটি হলো 1 নম্বর, এবং 2 নম্বর তথ্য, যে দ্বিতীয় দ্রব্যের মূল্য যদি বেশি হয়, তাহলে এটা আমরা হচ্ছে করব যখন প্রথম দ্রব্যের মূল্য যদি বেশি হয় দ্বিতীয় দ্রব্যের মূল্য থেকে, তখন আমরা এইভাবে করব। আর দ্বিতীয় দ্রব্যের মূল্য যদি বেশি হয় তাহলে কি হবে, দ্বিতীয় দ্রব্যের মূল্য বেশি হলে তখন আমরা এইখানে লিখব, এই পজিশানটা লিখব দ্বিতীয় দ্রব্যের মূল্য মাইনাস মধ্যমূল্য। তখন বেশি হলে তখন লিখতে হবে কি, এই পজিশানটা, যে দ্বিতীয় দ্রব্যের মূল্য মাইনাস মধ্যমূল্য। এখান থেকে অনুপাত বার করতে হবে, অর্থাৎ এই পজিশানে এই লেখাটা লিখতে হবে, এই পজিশানে এই লেখাটা লিখতে হবে, এবং অনুপাত করে এই পজিশানে কি লিখতে হবে, যে মধ্যমূল্য মাইনাস প্রথম দ্রব্যের মূল্য, ঠিক আছে। তাহলে এই রকম একটা কনসেপশান তোমাদের দিয়ে দিলাম। এবার অঙ্ক করতে করতে অবশ্যই কনসেপশান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কের দিকে চলে যাই। তাহলে আমি কি লিখেছিলাম, যে 136 টাকা ও 141 টাকা কুইন্টাল দরে 2 প্রকার চিনি 2:3 অনুপাতে মেশালে প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির দাম বা মূল্য এখানে কত হবে। তাহলে লিখতে হবে যে মনে করি সলিউশন, প্রথম প্রকার চিনির পরিমাণ সমান 3x, এখানে 2:3, তাহলে 2xটা আগে লিখতে হবে, 2x
কুইন্টাল এবং দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ কত হবে 3x কুইন্টাল। তাহলে এবার প্রথম প্রকার 1 কুইন্টাল চিনির দাম কত হচ্ছে 136 টাকা। তাহলে প্রথম প্রকার 2x কুইন্টাল চিনির দাম কত সমান 136 গুণ 2x এত টাকা সমান সমান সেদিন বদলে 272 x টাকা। ঠিক আছে, এবার আমরা লিখব যে দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল চিনির দাম কত, তো দ্বিপ্রয়োগ 141 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার একই রকমভাবে 3x কুইন্টাল চিনির দাম কত হবে, তাহলে 141 ইন্টু 3x এত টাকা। তাহলে কত হবে 3 একে 3, 3 14 42 423x টাকা। তাহলে অবশ্যই এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারলে। এবার লিখতে হবে যে মিশ্রিত চিনির মিশ্রিত চিনির 2x প্লাস 3x সমান 5x কুইন্টালের দাম, তাহলে কত হবে টোটাল, তাহলে এখানে হয়েছিল 272x টাকা, 272x প্লাস 423x এত টাকা। তাহলে কত হবে এখানে যোগ করলে 3 2 5 আর 7 আর 2 9 695x টাকা। তাহলে মিশ্রিত চিনির 1 কুইন্টালের, তাহলে এখানে 5x থেকে 1 কুইন্টালের দাম কত হবে, তাহলে 695x ডিভাইডেড বাই 5x, x এখানে কাটা, 5 একে 5 6 1 হলে 5 3 15 15 4 5 9 45 সমান 139 টাকা। তাহলে উত্তর হবে এইটা, যে মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম হবে, হ্যাঁ মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম হবে এই পরিমাণ টাকা, এটা হবে আনসার। লিখতে হবে অতএব মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম সমান 139 টাকা, এটা হলো আনসার। অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে প্রথম থেকে যেভাবে করলাম, যে কিভাবে করলাম অবশ্যই তোমরা আইডিয়া করতে পারছো। তাহলে আমি পিকচারটা বড় করে এখানে দেখাচ্ছি, পিকচারটা আবার ছোটো করেও তোমাদের দেখাতে পারি এইভাবে। এবার অবশ্যই বুঝতে পারছো যে পিকচারটা একটু ছোটো করে তোমাদের দেখালাম। যে প্রথমে কি করছি, যে প্রথমে লিখেছি মনে করি প্রথম প্রকার চিনির দাম 2x, মানে আমার মধ্যে প্রথম প্রকার চিনির পরিমাণ 2x কুইন্টাল এবং দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ 3x কুইন্টাল। প্রথম প্রকার 1 কুইন্টাল চিনির দাম 136 টাকা এবং 2x কুইন্টাল চিনির দাম কত, আবার একই রকমভাবে দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল চিনির দাম হচ্ছে 141 টাকা আর 3x কুইন্টালের দাম কত বের করে মিশ্রিত চিনি 5x কুইন্টালের দাম আমরা বের করলাম, তারপর 1 কুইন্টালের দাম বের করলাম। এই অঙ্কটা আবার শর্টকাট পদ্ধতিতে এইভাবে করা যায়, যে শর্টকাট মেথড এইভাবে করা যায়, যে মিশ্রিত চিনির দাম, যে মিশ্রিত চিনির
প্রতি কুইন্টালের মূল্য সমান কত হবে? তাহলে 136 টাকা, ওখানে হচ্ছে প্রথমে হচ্ছে 136 টাকা ছিল, ইন্টু 2 হবে, প্লাস 141 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 + 3। এই রাশিমালাকে ক্যালকুলেশন করে দেখবে যে 139 এত টাকা হবে। হ্যাঁ, 139 টাকা হবে। তাহলে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। এবং আরেকটা বীজগাণিতিক পদ্ধতি অবশ্যই আছে, সেটাও শর্টকাট, সেটা আমি দেখাচ্ছি। দেখো, যেটা আমরা প্রথম থিওরিতে দেখিয়েছিলাম এইভাবে, যে এইভাবে একটা সূত্রটা আমি দেখেছিলাম, সেটাও ডিসকাস করে দিয়েছি। তা এখানে লেখো যে মনে করি মিশ্রিত চিনির, এখানে প্রথমে আরেকটা মেথড, যে অল্টারনেটিভ মেথড, এএলটি মেথড বা অল্টারনেটিভ মেথড, সংক্ষেপে আমি এএলটি লিখি। তাহলে এখানে এইভাবে লিখতে পারি যে মনে করি প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য সমান X টাকা। তাহলে পিকচারটা আবার জুম করে দিলাম, যে মনে করি প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য X টাকা। তাহলে শর্তানুসারে এখানে লেখো 136 আর এখানে লেখো 141, মাঝখানে X। তারপরে তাহলে এখানে কি হবে, যেহেতু 141টা বেশি আছে, তাহলে আমরা এই দিক থেকে বিয়োগ করব। তাহলে 141 মাইনাস X, আর এখানে লিখব X মাইনাস 136। ঠিক আছে, যে আগের যে থিওরি আমি দেখিয়েছিলাম যে এইরকমভাবে, তাহলে এটা হচ্ছে ইস টু আকারে আছে। আগের থিওরিটা অবশ্যই আমি বুঝিয়ে দিয়েছিলাম, যে এখানে যে থিওরিটি আমি লিখেছিলাম যে প্রথম দ্রব্যের মূল্য দ্বিতীয় দ্রব্যের মূল্য, তাই না? তাহলে সেই হিসাবে লিখলাম। এবার এখান থেকে এটা যদি রেশিও আকারে আছে, এই যে রেশিওটা মানে কি অনুপাতে মেশাতে হবে, সেই রেশিওটা এখান থেকে বা সেই অনুপাতটা এখানে মানে দেখাই যাচ্ছে। তাহলে লিখতে হবে যে অতএব 141 মাইনাস X ডিভাইডেড বাই X মাইনাস 136 ইকুয়াল টু, এই রেশিওটা দেওয়া আছে 2/3। ঠিক আছে, এবার এখান থেকে X এর ভ্যালু বার করতে হবে, বার করলে সেটা হবে আনসার। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, এখানে 3 ইন্টু 141 মাইনাস X ইকুয়াল 2 ইন্টু ওই X মাইনাস 136। তাহলে সমাধান করলে তাহলে কী হবে, 3 একে 3, 3 × 14 42, 3X আর 2X মাইনাস 6 দিনও বাদ দিলে 1, 272। তাহলে বাকি হবে মাইনাস 3X মাইনাস 2X ইকুয়াল টু মাইনাস 272 মাইনাস 423। তাহলে ওর মাইনাস 5X ইকুয়াল টু 3 2 5 আর 7 2 9 695। হ্যাঁ, তাহলে মাইনাস 695, মাইনাস মাইনাস কাটা উভয় পক্ষে। তাহলে বাকি হবে X ইকুয়াল টু কী হবে, 695/5, 139। তো লিখতে হবে অতএব প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য সমান 139 টাকা। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে 2-3 রকম পদ্ধতিতে। প্রথমে আমি করেছি যে এখানে থিওরিটা দেখিয়ে দিয়েছি, তারপর কি করেছি তোমাদের যে একটা প্রথম পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের স্কুলে করতে হবে, যে সেটা দেখে দিলাম। তারপর একটা শর্টকাট মেথড এখানে দেখে দিলাম, আর লাস্টে আরেকটা মেথড দেখিয়ে দিলাম। এটাও কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য এইভাবে করতে হবে। তাহলে 3টে মেথড দেখিয়ে দিলাম। তো এর পরের ভিডিওতে তোমরা 2 দাগের অঙ্ক অবশ্যই পেয়ে যাবে। তো এই চ্যানেলে যদি নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে, আর তোমাদের বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তারা যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন অঙ্ক শিখতে পারে।
ঠিক আছে, তাহলে এটা আমি করলাম যে ভিডিও নাম্বার 1। ওকে।